হ্যালো, কোথায় তুমি? অফিসে। আর অফিসে আর কই থাকবো? তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি লেকপারে চলে আসো এক্ষুনি। কি উল্টাপাল্টা বলতেছো? অফিস ছেড়ে কি করে আসবো? বললাম না ইম্পর্টেন্ট কথা আছে। আচ্ছা, এত বেশি ইম্পর্টেন্ট হলে সুন্দর পরে মিট করি। কি আশ্চর্য, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তারপরে তুমি আমার সাথে এসে দেখা করবে? অ্যাক্সিডেন্ট হয়ে গেলে মানে? আবির, তুমি যদি আমাকে সত্যিকারে ভালোবাসো তাহলে এক্ষুনি আসো, তা না হলে মনে রেখো আমাকে আর কখনো দেখতে পাবে না তুমি। আরে চুপ করে কেন আসছো? কি জরুরি কথা? জরুরি কথাটা আগে বলো। আগে তুমি আমাকে বলো, আমাকে দেখতে কেমন লাগছে? তানিশা, প্লিজ আমার সাথে মাইন্ড গেম খেলো না। আমি না আর প্রেশার নিতে পারতেছি না, সাফোকেশন হচ্ছে। কিসের সাফোকেশন? আর এত প্রেশার নেওয়ার কি আছে শুনি? আচ্ছা তানিশা, কি হয়েছে সেটা আগে বলবা। মানে কোনো সমস্যা হয়েছে? কি সমস্যা হবে? কোনো সমস্যাই না, তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই আসতে বলেছি। তাই বলে এই অফিস টাইমে হুটহাট করে আসা যায়? বলো, অফিসের কাজ রেখে বস আমার মাইরেই ফেলবে। আর তুমি ঠিক মতো না আসলে আমি তোমাকে মেরে ফেলবো। তুমি না আসলে পাগল। না না, পাগলি। তোমার এই পাগলামি আর কতদিন চলবে শুনি? যেদিন তুমি মরবে সেই দিন। তুমি কি ভেবেছো আমি 8-10টা গার্লফ্রেন্ডের মতো তোমাকে বলবো রাস্তাঘাটে আমাকে বাদাম কিনে দাও, রেস্টুরেন্টে বসে আড্ডা দাও? কখনোই না। যদি খেতে হয় না, তোমার হাড্ডি গুড্ডিগুলো আমি চাবিয়ে চাবিয়ে খাবো। আর কি করবো জানো? এই তোমার চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো। অলরেডি বাজাচ্ছ। তুমি যেভাবে নাচাচ্ছ আমি ওভাবেই নাচতেছি, যেভাবে বাজাচ্ছ ওভাবেই বাজতেছে। তাই না? সরি সরি সরি, আমি সবচাইতে বেশি অপছন্দ করি এই শব্দটাকে। কর্পোরেট লাইনে যারা যত বেশি সরি বলে তারা তত বেশি ফাঁকিবাজ। সরি স্যার। আবার সরি বলে। ভাগ্যিস ভদ্রলোক গতকালকে মিটিংটা ক্যান্সেল করেছে। সরি ভাইয়া। রাখেন আপনার সরি, শুধু সরি দিয়ে সবকিছু পার পাওয়া যায় না। কাজেই এই মুহূর্তে আমি আপনাকে ফায়ার করছি। ইউ আর ফায়ার। আরে ভাইয়া, কি বলতেছো তুমি? ফায়ার মানে? তুমি আমার ফায়ার করে দিলে আমি কই যাবো? আর হচ্ছে ওই তানিশার ব্যাপারে তোমার বলতে ভুলে গেছি। আমি তানিশাকে ভালোবাসি আর তানিশার বিয়ে করব। তুমি আমার তাড়াই দাও, তাহলে তানিশার সাথে আমার বিয়ে হবে না। ও, ওই তানিশাই হইলো তাহলে এই ফাঁকিবাজির মূল কারণ। ভাইয়া, আমি তানিশাকে অনেক ভালোবাসি আর ওর সাথে দেখা করার জন্যই। চুপ! কত বড় স্টুপিড! আমাকে এই সমস্ত কথা বলতে তোর লজ্জা করে না? সরি। আরে এই বয়সে পাগলামি করবি না তো করবিটা কোন বয়সে? আমিও কি তোর ভাবির জন্য কম পাগলামি করছি? দেখি মেয়েটার ছবি দেখা। আরে এমন সুন্দর মেয়ের জন্য তো দু একদিন অফিস ফাঁকি দেওয়াই যায়। বুঝতে পারলাম। কি হলো? খাবারটা শেষ না হতেই সিগারেট খাওয়া শুরু হয়ে গেল। আমার খাবারটা কেমন হয়েছে তাও তো বললে না। তোমার খাবার তো বরাবরই আমার ফেভারিট। এটা নতুন করে বলার কি হয়েছে? ভালো হয়েছে। তাই না? এতই যেহেতু ফেভারিট, তাহলে সারা জীবন যাতে খাওয়াতে পারি সেই ব্যবস্থাটা করো। কিভাবে? কিভাবে আবার? আমাকে ঘরের বউ করে নিয়ে। যদি আমাকে ঘরের বউ বানাও তাহলেই কিন্তু প্রত্যেকদিন এরকম মজার মজার খাবার রান্না করে খাওয়াতে পারবো। হ্যাঁ হ্যাঁ, করবো করবো। কানাডার ভিসাটা কনফার্ম হয়ে গেলেই তোমাকে বিয়ে করব। ভিসাটা পেলেই তো তুমি উড়াল দিবে। আমার কথা কি তোমার তখন মনে থাকবে? মনে যেন থাকে, এর জন্যই তো বিয়েটা করে যেতে চাই। এই শোনো না, আজকে আমার কিছু টাকা লাগবে, প্লিজ না করো না। যে ওয়েদার খুব পেনি করছে, প্লিজ দাও না দাও না দাও না। পরশুদিনই না টাকা দিলাম তোমাকে, এত টাকা দিয়ে কি করো তুমি? আহা, তোমার বাবার টাকা আছে তাই তো তোমার থেকে ধার নিচ্ছি। আর কানাডা গেলে সুদে আসলে তোমার সব শোধ করে দিব। আজকে আমার অনেক পেনি করছে, দাও। কে কল করছে বারবার? আমার খালু। আর বলো না, সারাটাক্ষণ আমার পড়ালেখার খোঁজ খবর নাই। কল দিচ্ছে, কল ধরো।
না না থাক, এখন কথা বলতে ইচ্ছে করতেছে না, পরে কথা বলবো। আর এখন যদি ফোন রিসিভ করি আমাকে জিজ্ঞেস করবে কোচিং এ কি করতেছি, কখন কোচিং শেষ হবে, কখন বাসায় যাবো। ধুর, ভাল লাগে না এইসব। আহা, লোকটা তোমার খোঁজ খবর নিচ্ছে, তুমি কল না ধরলে লোকটা মনে কষ্ট পাবে। কলটা ধরো। ধরবো? হ্যাঁ, কলটা ধরো। হ্যাঁ, হ্যালো খালু, আমি এখন গ্রুপ স্টাডিতে আছি, তুমি কি কিছু বলবে? কি গ্রুপ স্টাডি করছো? ভেরি গুড। আমি বাফেট লাউঞ্জে আছি, ফেরার পথে দেখা করে যেও। শোনো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, না হলে তুমি মিস করবে। অবশ্যই। আচ্ছা, বাই। ওয়েটার। কি হয়েছে? খালু নাকি সিঙ্গাপুর থেকে আমার জন্য কি একটা গিফট নিয়ে এসেছে, ফেরার পথে ওনার বাসায় যেতে বলেছে। নিশ্চয়ই অনেক দামি গিফট। আমিও যাই তোমার সাথে, তোমার মুখে অনেক খালুর কথা শুনেছি, আজকে সরাসরি গিয়ে দেখবো। না না, তুমি কি পাগল? তুমি যদি আমার সাথে যাও তাহলে কি হবে জানো? খালু বলবে খালাকে, খালা বলবে আমার মাকে, আর মা যদি জানে তাহলে তো বাবা জানবেই, আর বাবা জানলে তো আমি শেষ। আমার বাবাকে তো চিনো না, আমার বাবা আস্ত পুঁতে ফেলবে আমাকে। আমি যাচ্ছি বেবি, বাই। আমার দেরি হয়ে যাচ্ছে, বাই। টাটা। সরি বেবি, আই এম সো সরি, আই এম লেট। তুমি আমার সাথে রাগ করনি তো? কতদিন পর তোমার সাথে আমার দেখা। মা হানি, কেমন আছো? সারপ্রাইজ আমার জন্য? ওয়াও, ক্যান আই চেক ইট? সারপ্রাইজ সবসময় বাসায় যে খুলে দেখতে হয়, খুললে বুঝতে পারবে। তুমি আমার জন্য সারপ্রাইজ এনেছো, আমি যে কি খুশি হয়েছি। আর আমার সোনা বেবিটা, আমার কলিজা, তোমার বাচ্চাটা। বাট আমি তো খুশি হতে পারি নাই। তুমি তোমার বন্ধুদের সামনে আমাকে খালু বলে রাখলা। হোয়াট ইজ দিস? এটা কেন? মানে এটা কোনো কথা হইলো? কি কারণে ডাকছিলে খালু বলে, আমাকে বলবা? আহা বোকা ছেলে, এইটাও বুঝলা না? আমি তখন গ্রুপ স্টাডি করতেছিলাম ফ্রেন্ডদের সাথে। এখন ওদের সামনে যদি তোমাকে বয়ফ্রেন্ড বলতাম আর এটা যদি পুরো ক্যাম্পাসে ছড়ায় যেত তাহলে আমার কি হতো? সেই জন্যই তখন তোমাকে খালু বলেছি। সরি না বেবি। তুমি একবার আমাকে খালু বলে ডাকবা, আরেকবার আমাকে মামা বলে ডাকবা, তারপরে তুমি আমাকে ফুফা বলে ডাকবা, এরপরে বাকি থেকে নানা আর পর্ণানা। এগুলো ডাকতে ডাকতে কত তুমি আর আমাকে ছোট করবা? এগুলো আমি আমি মানতে পারতেছি না, ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, চল আমরা বিয়েটা করে ফেলি। তাহলে আমার এরকম লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে না, আমি সবার সামনে চিৎকার করে বলবো আমার জান, আমার কলিজা, আমার সোনা বাবা। আমার লয়ারের সাথে কথা হয়ে গেছে, উনি ডিভোর্সের সমস্ত পেপারস রেডি করতেছে, আমি সাইন করে দেব, আরেক দিকে খেলা শুরু হয়ে যাবে। এখন আমি শুধু অপেক্ষায় আছি তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, আগে ওই হারামির কাছ থেকে বনানীর ফ্ল্যাটটা আমি লিখে নিয়ে নিব, দেন ওই ফ্ল্যাট আমি তোমাকে হাবাদান করে দেব, তারপরে বিয়া। না, বিয়ার আগে হাবা হবে না, তারপরে তোমাকে রেজিস্ট্রি করে দেব, তারপরে বিয়ে। এই মেয়ে, তুমি কি ভাবছো এই কোরাইশি কি ফিডার খায়? হ্যাঁ, কাঁচা মাল। এই কোরাইশি এমনই এক মানুষ, চালাকের হাড্ডি। আমি এমন ভাবে খেলা খেলতেছি যাতে করে সাপও না মরে, লাঠি তো ক্র্যাশ না পড়ে, ভাঙ্গা তো অনেক পরের কথা। ইউ নটি বয়। তোমার সাথে থাকতে থাকতে নটি না হয়ে উপায় আছে। এই চলো না, আমরা ঢাকার বাইরে একটা রিসোর্টে আজকে রাত্রে যায় নডিগিরি শুরু করি, মানে দুষ্টামি করি, আমাদের অনেক স্কোপ থাকবে। আহা বেবি, আমি তো যেতেই চাই, কিন্তু কি করে যাব বলো? সামনে না আমার এক্সামের জন্য প্রিপারেশন নিতে হবে না? আর তাছাড়া সেই সকালে বের হয়েছি, এখন যদি বাসায় না যাই মা তো অনেক টেনশন করবে। আর তাছাড়া ভাইয়া আমাকে সবসময় চোখে চোখে রাখে, আর সামনে তো আমার এক্সামও, একটু টাইম দিতে হবে না পড়াশোনায় বলো? এই ভাইয়াটারে যদি ঘুমের ট্যাবলেট খাওয়ায় মাইরে ফেলতে পারতাম। কিছু বললে? ও এক্সকিউজ মি, আমার কল এসেছে। হ্যালো ভাইয়া, বলো। হ্যাঁ, আমি হাফ অ্যান আওয়ারের মধ্যে বাসায় ব্যাক করছি। আহা, তুমি কেন শুধু শুধু আমাকে নিয়ে টেনশন করো? আমি কি এখনো ছোট আছি বলো? আচ্ছা রাখছি। কে ফোন করছিল? হ্যাঁ, একটু আগেই না তোমাকে বললাম, আমার ভাইয়া আমাকে অনেক চোখে চোখে রাখে, ভাইয়াই ফোন দিয়েছিল।
মাঝে মাঝে ইচ্ছে হয় কি তোমাকে ছাড়তে ইচ্ছা করে না, মনে হয় কি একদম জড়ায় ধরে ছড়া করছো কি? এটা পাবলিক প্লেস, এটা পাবলিক প্লেস বাবা। বেবি কি হয়েছে তোমার বলো তো? তুমি সিচুয়েশন বুঝবে না? আমি কি অন্য কোথাও যাচ্ছি বলো? আমি তো তোমার সাথেই আছি, তাই না? একটু টাইম নিই আমরা। মন তো মানে না। আহা, রিল্যাক্স। কফি খাও না? কি এটা? খুলে দেখো। ওয়াও, প্রমোশন লেটার, কংগ্রাচুলেশনস। কিন্তু আমি তোমার সাথে রাগ করেছি। তুমি প্রমোশন পেয়েছো গতকালকে, কেন তুমি আমাকে জানাওনি? সারা রাত কথা বলেছি, একবারও তুমি বলো। আমি ইচ্ছে করেই বলিনি তোমাকে। কালকে যখন লেটারটা হাতে পাই প্রথমে তোমাকে ফোন দিয়েছিলাম, কিন্তু তুমি ফোন ধরে বললে যে ভাই আমি রিক্সায় আধা ঘন্টার মধ্যে বাসায় যাচ্ছি। ভাবলাম তোমার আশেপাশে কেউ আছে, তাই আর তখন বলা হয়নি। রাতে যখন আমরা কথা বলতেছিলাম আমি ইচ্ছে করেই ব্যাপারটা লুকিয়েছি, ভেবেছি যে সরাসরি তোমাকে সুখবরটা দিব। আবির, আবির তোমার প্রমোশন হয়েছে, আমি যে কি খুশি হয়েছি। আই এম সো 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 হ্যাপি, আমি বলার বাইরে খুশি হয়েছি। আমি কিন্তু তোমাকে সব সময় বলতাম যে তোমার প্রমোশন হবে, প্রমোশন হবে। দেখেছো তোমার কিন্তু প্রমোশন হয়ে গেছে। তুমি বলেছিলে। আচ্ছা প্রমোশনটা তো হলো, চলো বিয়েটা করে ফেলি। বিয়ে? কিন্তু আবির তুমি কি জানো প্রমোশন পেলে কিন্তু দায়িত্ব বেড়ে যায়। নতুন পজিশনে গিয়েছো, কাজের চাপ বেড়েছে। এখনো যদি তুমি বিয়ে করো সবকিছু এলোমেলো হয়ে যাবে না? কয়েকটা দিন যাক, তারপর না হয় আমরা ধীরে সুস্থে বিয়েটা করি। দেখো আমি আর অপেক্ষা করতে পারবো না, তোমাকে ছাড়া এক মুহূর্ত কাটানো আমার কষ্টকর হয়ে গেছে। তুমি কি বোঝো না আমার ফিলিংসটা? তো তুমি বোঝো, তুমি তো রোবট না। এত ভালোবাসো আমায়? 3 বছর ধরে প্রমাণ দিচ্ছি, তারপরে তোমার সন্দেহ আছে? না না, আমার কোনো সন্দেহ নেই। আমি তো জানি আমার বাবু আমাকে কতটা ভালোবাসে। কিন্তু দেখো আমার তো অনার্সটা এখনো কমপ্লিট হয়নি, আর এইদিকে সবে মাত্র তোমার প্রমোশন হলো। কয়েকটা দিন যাক, আমরা দুজন দুজনকে একটু গুছিয়ে নিই, তারপর না হয় বিয়েটা করব। এখন আমার কাছে একটা আইডিয়া আছে, চলো না আমরা দুজন মিলে একটা লাভ ট্যুর দিই। লাভ টু? হ্যাঁ, বিয়ের পর তো আমরা আর ট্যুর দিতে পারবো না, তখন আর লুকিয়ে লুকিয়ে প্রেমও করতে হবে না। এখন যদি আমরা লুকিয়ে লুকিয়ে একটু প্রেম করি, গিয়ে ট্যুর দেই, মজাই কিন্তু আলাদা হবে। কি বলো তুমি? আইডিয়াটা খারাপ না। ঠিক আছে, তাহলে আমরা লাভ ট্যুর দিচ্ছি, এই কথাই রইলো। তাহলে হয়ে যাক লাভ ট্যুর। ডান। তানিশা, তোমার কি কোনো কারণে মন খারাপ? কই না তো। এখানে আসার পর থেকে তুমি কেমন যেন চুপচাপ, অথচ ওই ট্যুরের প্ল্যানটা তোমারই ছিল। সত্যি কথা বলতে আমি একটু ওয়ারিড। ওয়ারিড? কিন্তু কি কারণে আমাকে বলো। মানে এত সুন্দর একটা জায়গায় আসছি আর তুমি মুখটা বাংলার পাঁচের মতো করে রাখছো, ভাল লাগে বলো? একটা বিষয় আমার মাথায় ঘুরছে। কি বিষয়? মানে কি বিষয় তোমার মাথায় ঘুরছে বলো? বিষয়টা তোমাকে নিয়ে। আমাকে নিয়ে? মানে আমাকে নিয়ে তুমি চিন্তা করতেছো অথচ আমিই জানি না, বলো আমাকে। আসলে আমি বিয়ের জন্য মেন্টালি প্রিপেয়ার্ড না। কি মেন্টালি প্রিপেয়ার্ড না? মানে জানিস আমাদের 3 বছরের সম্পর্ক, আর তুমি এখন বলতেছো তুমি বিয়ের জন্য মেন্টালি প্রিপেয়ার্ড না। যখন আমার জব ছিল না তুমিই বলছো একটা জব করো, বাসায় কি বলবো? আর এখন আমার জব হয়েছে, প্রমোশন হয়েছে, আর এখন তুমি বলতেছো যে তুমি বিয়ের জন্য মেন্টালি প্রিপেয়ার্ড না। ট্রাস্ট মি আবির, আমার মন না কোনোভাবেই সায় দিচ্ছে না। আমি কি করব বলো? আমার কেন জানি মনে হচ্ছে এই মুহূর্তে আমাদের বিয়েটা করা উচিত হবে না।
মানে কি? তুমি কি কোনো কারণে আমার ব্যাপারে কনফিউজ? ছি কনফিউজ কেন হব? দেখো আবির, আমরা তোমাকে কোনোভাবেই বোঝাতে পারছি না। প্রেম আর বিয়ে কিন্তু সেম না। প্রেমটা হলো তোমার আর আমার, কিন্তু বিয়েটা শুধু তোমার আর আমার না। বিয়েটা দুইটা ফ্যামিলির মধ্যে হয়, দুইটা ফ্যামিলির বন্ধন, একটা সমাজের সাথে আরেকটা সমাজের বোঝাপড়া। কি বলতে চাও খোলামেলা করে বলো তো। আমি এইটাই বলতে চাই, বিয়ের পরে আমাদের অনেক দায়িত্ব বেড়ে যাবে। দেখো 2 দিন পর আমাদের বাবু হবে, বাবুর একটা দায়িত্ব, শ্বশুর শাশুড়ির দায়িত্ব, মানে এত প্রেশার একসাথে আমার কেন জানি মনে হচ্ছে দম ফেলানোরই সময় পাবো না। স্পষ্ট করে বলো তানিশা, কি বলতে চাও? আমরা কি 6টা মাস পরে বিয়ে করতে পারি? 6 মাস পর বিয়ে করলে কি হবে? না, 6 মাস পরে বিয়ে করলে হয়তো বা কিছু হবে না, কিন্তু তোমার ফ্যামিলির সাথে আমার নিজেকে মানিয়ে নিতে 6টা মাস আমার লাগবে। তাছাড়া আমাদের মেয়েদের অনেক রকম চাহিদা থাকে, অনেক রকম মেন্টাল প্রেশার থাকে, সেটা তুমি বুঝবে না। বুঝতে পারছি, তোমার 6 মাস সময় লাগবে তো। এটা কোনো সমস্যাই না। এই এতটুকু একটা কথা বলতে তোমার এত সময় লাগলো। এবার বোঝো তুমি আমাকে কি ভালোবাসো। সত্যি আই লাভ ইউ। আরে কি হলো, এরকম পাগলের মতো ছুটোছুটি করছো কেন? ঘুরতেছি না তনু, উড়তেছি আমি। উঠছো মানে? কোথায় উঠছো? এখনো উড়ি নাই, তবে উড়বো, কয়েকদিন পরেই উড়বো, তোমাকে সাথে নিয়েই উড়বো। তুমি কি সব বলো, তোমার কথার আগামাথা আমি কিচ্ছুই বুঝতে পারছি না। আমার কানাডার ভিসার কনফার্মেশন লেটার চলে আসছে। আজ আমার খুব উড়তে ইচ্ছে করতেছে। ইস, আমার যদি 2টা ডানা থাকতো, আমি পুরো শহর আজকে উড়ে বেড়াতাম। Oh my God! Congratulations আব্রাহাম। কিন্তু তুমি কি ভাবছো তুমি কানাডা চলে যাবে আর আমি তোমার জন্য এখানে বসে বসে কান্নাকাটি করব? জি না চান্দু, তা হবে না। তুমি যদি আমাকে রেখে কোথাও যাও না, একেবারে ঠ্যাং ভেঙে দেব। বলছি না, তোমাকে বিয়ে না করে কানাডা তো কেন, আমি পুরান ঢাকায়ও যাব না। চলো না, আজকের দিনটা আমরা সেলিব্রেট করি, ক্যান্ডেল লাইট ডিনার করবো। চলো। আজকে আমার কাছে টাকা নেই। আজকে টাকা নেই, কালকে হবে, কালকে না হলে পরশু হবে, কিন্তু ক্যান্ডেল লাইট ডিনার আমার চাই। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমাকে আমি ক্যান্ডেল লাইট ডিনারই করাবো। এত ভালো একটা নিউজ দিলাম, অন্তত একটা হাক তো করবে। ওহো, আমাকে কল এসেছে। হ্যালো। আমার কিছুই ভালো লাগতেছে না তান্নি, আমি তোমার খুব মিস করতেছি। ক্লাবে আর কতক্ষণ ওয়েট করব, ভালো লাগতেছে না, আসো না। হায় আল্লাহ, কখন? না না, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে খালু, রাখছি। কি হয়েছে, কোনো সমস্যা? আর বলো না, হয়েছে কি, ওই যে আমার খালা আছে না, উনি নাকি রাস্তা না 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 সিঁড়ি থেকে হাঁটতে গিয়ে পা পিছলে নাকি পড়ে গেছে, পা মুচকে গেছে। খালু তো অনেক টেনশন করছে, আমাকে এক্ষুনি যেতে বলেছে। আমাকে এখন যেতে হবে শোনা। আচ্ছা আচ্ছা, বাই। এই, আমি তোমাকে নামিয়ে দিয়ে আসি। কি বলো, আমি কি বাচ্চা নাকি? আমি একাই যেতে পারবো। আর তাছাড়া তোমাকে খালু দেখলে মাইন্ড করতে পারে। রাগ করে না বেবি, বাই। ও, আমাদের রাতে কথা হবে। আই লাভ ইউ। টাটা সোনা, বাই। বেবি, কি এমন হলো যার কারণে তোমার ওয়াইফকে তোমার গায়ে হাত তুলতে হলো? সে আমাকে সন্দেহ করছে, তুমি চিন্তা করতে পারবো না। হাউ ডিয়ার, সে করছে কি, সে আমার ফোন চেক করছে। ও মাই গড, সিরিয়াসলি? মানে কিভাবে সে আমাদের সম্পর্কে জেনে গেছে? আমি তোমাকে যে লিখছিলাম আই লাভ ইউ জান, সে আমার ফোন চেক করছে। তুমি বলে ঠিক কাজ করছিস সে? হোয়াট দ্য হেল, এটা তো ভীষণ অন্যায়। আমি এই কথাটা শুরু বলছি যে কেন তুমি এটা করলা। সে আমাকে কি বলে শুনবা? সে আমার বলে কি আমি নাকি লুচ্চা। আচ্ছা, আমি কি নারী লোভী? আমি কি বিকৃতি মানসিকতার মানুষ?
কখনোই না হানি। এখন বুঝো আমি স্ট্রেট করে একটা কথা বলছি যে আমি তোর গোষ্ঠী কিলাই, তোর মারে আমি অনেক শ্রদ্ধা করি, তুই আমাকে শ্রদ্ধা করিস না। এটা কিছু ঠিক করছে বলো? নো বেব। ওর ঘোরার টাইম আছে আমার। আমি 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 হাজার হাজার কোটি টাকা খাবো। আমি 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 নিজে পরিশ্রম করি, আমার রক্ত পানি করে কামাই, আমি ওর টাকা এটা পড়ি, ওরে আমার কেয়ার করতে হবে। কিন্তু কোরাইশি কাউকে পরোয়া করে না, কি করবে সে? সরি সরি লেডিস এন্ড জেন্টলম্যান, সরি। সে কি করবে আমার বল? বেব, সে তোমার কিছুই করতে পারবে না, কিন্তু আইন তোমার বিপক্ষে চলে যাবে। অবাক করে দিলা, তাই তো? আমার মাথাতে এটা খেলা নাই। ইউ আর ট্যালেন্ট, ব্রিলিয়েন্ট। আমিও মদ খেতেছি, তুমি মদ খেতেছো, অথচ আমার মাথায় কিন্তু এই চিকন বুদ্ধি খেলে নাই যেটা তোমার মাথায় খেলতেছে। এই জন্য বলে কি আমার বেশি করে মদ খাওয়া লাগবো, খাইলে যেটা তাহলে তাহলে আমার মাথায় অনেক বুদ্ধি খেলবো। আমি তখন কি করবো? মানে নেশার তেলে আমি খালি আমি তোমার দিনে 3 বার বিয়ে করবো, জান? বিয়ে তো করতে চাও ঠিক আছে, কিন্তু বিয়ে করতে গেলে তো অনেক কিছু মেনটেন করতে হবে। দেখ, আমি তোমাকে কতবার বললাম তোমার বনানী ফ্ল্যাটটা আমার অনেক পছন্দ হয়েছে, আমার নামে লিখে দাও, তুমি তো লিখে দিলে না। তুই কালকেই তোর লেটার পেতেছিস, তোর চাকরি নাই, যা তোর আব্বুর কাছে যা, গিয়ে ঘুমায় থাকি, যা। মানে তুই তো অনেক ডিস্টার্ব করছিস আমার জানলে, আমি কথা বলতেছি না। ভাইয়া ও তো ফোন কাট করে দিচ্ছে, মনে হয় ও ব্যস্ত। আরে এত ব্যস্ত হচ্ছিস কেন? তো অপেক্ষা করি না, হয়তো ফোন দিবে। কিন্তু তানিশা তো কখনো এমন করে না, ও ব্যস্ত থাকলে আমার ফোনটা রিসিভ করে বলে। কত আশা করে তোমাকে নিয়ে আসলাম যে তানিশার সাথে তোমার পরিচয় করা দিব। তুমি একবার পছন্দ করে ফেললেই বাড়িতে আর কেউ কোনো কথা বলতে পারতো না। সে তো আমি জানি, তবে ছবিতে তানিশাকে আমার বেশ ভালো লাগছে, তোর সাথে মানাবে বেশ। তারপরও ভাইয়া সিনিয়র হিসেবে তোমার দেখাটা জরুরি ছিল। আজকে না হলে অন্য দিন দেখা হবে। সমস্যাটা কোথায় বুঝতেছি না। তুই এমন তুই এত বেহাকি লিয়ে কত তোর খুশি না? তুই এখন ফোন দিবি না? তুই কিসের ইম্পর্টেন্ট? তুই ফোন রাখ। ভাইয়া তানিশা টেক্সট করছে। কি লিখছে দেখতো, পড়ে শোনা। বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তাই ফোন পিক করতে পারতেছি না, ফ্রি হয়ে পরে ব্যাক করব। আমি জানতাম তানিশা কোনো বিপদে পড়ছে, তা না হলে তো আমার ফোন কাট করে দেওয়ার মতো মেয়ে না। তুই তো খামাখার টেনশন করতেছিলি, এখন ওর বাবার কি অবস্থা? কিছুই তো বললো না, বললো ফ্রি হয়ে ফোন দিবে। জান চলো ভিতরে যাই। ভেতরে কি? পার্সোনাল মনের কথা শেয়ার করতে পারবো, আমরা দেহের কথা, সব কথা শেয়ার করতে পারবো। তুমি আমার কোলে মাথা রাখবা, আমি তোমার কোলে মাথা রাখবো। এখানে তো সেফ না, আমি ডাবল টাকাটা ভাড়া করে রাখছি, সিকিউরিটি নেই, সেফ আছে, অসুবিধা নেই। এখানে অনেক চাইরোশন কি লেখা আপনার কারণ না, এগুলোর কারণে ভাড়া তেমন চান। চলো না যান, ভিতরে যাই। এমনিতে অনেক রাত হয়ে গেছে, আর আজকে আমরা ভিতরে না যাই তাই না, বাসায়ও যেতে হবে। তাছাড়া কদিন পর তো আমরা বিয়েই করছি, এরপর তুমি শুধু আমার নটি বয়। You are so talented. You are like গুচি মাছ। কাদায় থাকবে গুচি মাছ, কিন্তু শরীরে কাদা লাগাবে না। Love you. Love you too, baby. Cheers. Sorry, ladies and gentlemen. Sorry, gentlemen. তাহলে চল এক জায়গায় যাই, মন ভালো হয়ে যাবে। কই যাবো ভাইয়া? গেলেই বুঝতে পারবি। কিন্তু ভাই এইখানেই তো ভালো লাগতেছে, বাইরে যাওয়ার কি দরকার? আজকে তোর বাবির সাথে আমার একটু ঝগড়া হয়েছে, মনটা ভালো না। দুই ভাই একসাথে গেলে মনটা ভালো হয়ে যাবে। আরে বাবা যাবোটা কই? জাহান্নামে যাব, চল আমার সাথে। চলো।
ভারতে বসবাস করবা, কিন্তু শরীরে কাদা লাগাইব না। চ্যালেঞ্জ। Ladies and gentlemen, yeah. তোমার না বাবা অসুস্থ, টেনশনে আছো, হো টেনশন কমানোর জন্য মদ খাচ্ছ? এ ভাই, কে আপনি? আমাকে আমাদের মাঝখানে কাবাবে হাড্ডি হওয়ার কোনো দরকার আছে বলেন? হ্যাঁ, তার আগে আপনি বলেন আপনি মালটাকে। এই তানি, কেউ নেই, হুইজ দ্যাট পারসন? ছিল নাকি? এইভাবে কথা বলতেছে কেন? হ্যাঁ, আম সরি, আমি বাসায় যাবো। এই বাসায় যাবো মানে? বাসায় তো যাবা, অবশ্যই বাসায় যাবা। তোমার বাবা মৃত্যু পথযাত্রী, তুমি বাসায় যাবা না? যাওয়ার আগে বোতলটা শেষ করে যাও। আমি সিগারেট খেলতে খুব বয়ান দিতে, আর এখন কি দেখতেছি এগুলা? আর এই যে মিস্টার, আপনাকে বলতেছি, এর আগে তো কখনো আমি আপনাকে দেখি নাই ওর সাথে। হ্যাঁ, একটা ইয়াং মেয়ে নিয়ে বসে বারে মদ খাচ্ছেন, তাও আবার আমার গার্লফ্রেন্ডকে নিয়ে। তাহলে আপনার গার্লফ্রেন্ড তানি, এই কি বলে উনি? হুইজ দ্যাট পারসন? কি বলে রে, হতে পারছেন? বেশি কে বলাইছেন আপনি? আই বলো না কেন কিছু? রাখেন, আমি বলছি। আবির আমার কাজিন, আমার কলিগও সে, ছোট ভাই হলেও সে আমার ফ্রেন্ডের মতো। ওদের সব কথাই আমি জানি। আবিরের সাথে তানিশার 3 বছরের রিলেশন, সামনে ওদের বিয়ের কথাবার্তাও চলতেছে। সবচাইতে মজার বিষয় হলো, তানিশার সাথে পরিচয় করানোর জন্য আবির আমাকে একটা রেস্টুরেন্টেও নিয়ে গেছিল, কিন্তু তানিশা ওর ফোন রিসিভ না করে টেক্সট পাঠিয়েছে। ওর বাবা নাকি খুব অসুস্থ। তানিশার সাথে যে আমার এভাবে পরিচয়টা হবে তা আমি কখনো ভাবিনি। এই এই মেয়ে, তোমার লজ্জা করে না আবিরের মতন একটা ছেলেকে এইভাবে ধোকা দিতে? তোমার মনুষ্যত্ব বোধ নেই? ছি, তোমার লজ্জা করে না? ভাই আপনি থামেন। আমার আমার নিজের লজ্জা করতেছে যে তোমার মতো একটা মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল। ছি, তোমার মতো মানুষটা না জীবনে কোনো জীবন সঙ্গিনী পাবে না, সারা জীবন একলা থাকবে, একলা। না কারো বর্তমান হতে পারবে, না কারো ভবিষ্যৎ, একটা জঘন্য অতীত হয়ে থাকবে। ভাই চলো। কারে ফোন দিছিস তুই? কেন ফোন দিলি তুই? স্টেট কাট বলে তুমি জীবন আমাকে ফোন দিবি না। তোর যে এখনো পর্যন্ত ব্লক করি না, তোর 14 গোষ্ঠীর ভাগ্য। এখন থেকে এই মুহূর্তে তোরা আমার জীবনে ফোন দিবি না। তুই যে আগে আমারে করছ না, তুই জীবনে সুখী হবি না। তোর মতো একটা ফালতু মেয়ে, তোদের 14 গোষ্ঠী ফালতু। ফোন রাখ। ra
रहा देना देना কাকে চাই? এটা তানিশাদের বাসা না? তানিশাদের বাসা মানে? এটা আমাদের বাসা, আর তানিশা আমাদের সাথে সাবলেটে থাকে। সরি, বললাম তো তানিশা আমাদের সাথে থাকে। ও কিন্তু আপনি কে? ওর তো কোনো গেস্ট আসার কথা ছিল না, আর আমাদের তো নিষেধ আছে। আমার এসব ঝঞ্ঝাট পছন্দ না। এই আপনার কথার আগা মাথা আমি কিচ্ছু বুঝতেছি না। এই আপনি কে সত্যি করে বলেন তো? এই কি হয়েছে এখানে? দেখো না, তানিশাকে খুঁজতে আসছে। আজকে একজন আসছে, কালকে আরেকজন আসবে। তানিশা, তানিশা! এই তানিশাকে ডাকো তো। ও তো বাসায় নাই, সকালেই তো বের হয়ে গেছে। হ্যালো মিস্টার, আপনার নামটা তো জানি না, আপনি তানিশাকে একটা ফোন দেন। কয়েকদিন যাবত ও আমার ফোন ধরতেছে না, তাই বাধ্য হয়ে আমি বাসায় চলে আসছি। প্লিজ ভাই নাটক করেন না, তানিশারে একটু ডাকেন। তানিশা, তানিশা! এতটা নাটক না করলেও পারতে। আমি কি তোমাকে তোমার টাকা পয়সা দেখে ভালোবাসছি, না তোমার এই বাবার 5 তলা বাড়ি দেখে তোমাকে ভালোবাসছি? হ্যাঁ, আমার একটা বাজে অভ্যাস ছিল। আমি নেশার টাকা জোগাড় করতে মাঝে মাঝে তোমার থেকে ধার নিতাম, কিন্তু সেটা তো সেফ ছিল, গার্লফ্রেন্ড ভেবে। আর আমি তোমাকে বলেছিলাম আমি কানাডা যাওয়ার আগে সব ছেড়ে দিব। দেখো আজকে তুমি আমাকে। আমি কিন্তু আর নেশার ঘরে নেই, আমি সব ছেড়ে দিয়েছি। কিন্তু তুমি কি করেছো? আমার সাথে রিলেশন থাকাকালীনও তুমি নাজমুল কুরাইশিও আবিরের সাথে সমান তালে প্রেম করে গেছে। ভাবলে আমি কি করে জানি? সব খবর নিয়েছি। আজকে কেন আসছি জানো? একটা কথা বলতে। আগামী মাসের 13 তারিখে আমার ফ্লাইট। আমি কানাডা যাচ্ছি, তবে আমি একা। তুমি না, তুমি এই দেশেই থাকছো। থাকো সাবলেটে, বলো এই 5 তলা বাড়ি তোমার। ঢাকা শহরে এমন আরো 3টা বাড়ি আছে তোমার। বাহ, চমৎকার! ছি 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 ছি, এতটা বেহায়া, এতটা নির্লজ্জা তুমি! আরে তুমি চিনতে পারছো তাহলে? যাক ভালো। আমাকে তো আজকাল অনেকে চিনতেই পারে না। তুমি নিজেকে নিজে চিনতে পারো? আমার কথা বাদই দাও না, তুমি তোমার কথা বলো। কেমন আছো? এই তো ভালো। জানো আবির, সবসময় শুনতাম মানুষ নাকি অনেক পাষাণ হয়, কিন্তু আজকে তোমাকে দেখার পর বুঝতে পারলাম মানুষ আসলেই খুব পাষাণ হয়। তা না হলে গত 6টা মাস আমি এইভাবে একটা বারের জন্য তুমি আমার খোঁজ খবর নিও না। ও আচ্ছা, তো রিহাব থেকে ছাড়া পেলে কবে? পরশুদিন। ভাবছি ভালো হয়ে যাবে। এই ভাবনাটা যদি তোমার আগে আসতো তোমার জন্যই ভালো হতো। আবির, তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? না, এমন কিছু না। আসলে সময় মানুষকে বদলে দেয়। এই যেমন ধরো, বৃষ্টি না হলে
গাছের পাতায় যেমন ধুলো জমে যায় ঠিক তেমনই। ঠিকই বলেছ আবির, আসলে ঠিক তেমন। আবার এই বৃষ্টি কিন্তু সবুজ পাতাকে সতেজ করে দেয়, সবুজ পাতা আবার নতুন করে উঠিয়েও দেয়। তানিশা, আমার গাছের আর একটা পাতাও অবশিষ্ট নেই। আসলে তোমার কোনো দোষ নেই, দোষটা আমারই, জানো। আমি না কাক হয়ে ময়ূর হওয়ার স্বপ্ন দেখেছি। যে কথা আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। আজকে লোভ আমাকে এখানে নিয়ে এসেছে, আমি এটা বুঝতেও পারি। লোভ? কিসের এত লোভ? আমি ছোটবেলা থেকে বাবা মাকে হারিয়ে মামার সংসারে মানুষ হই। অভাব আমাকে খুব ভালোভাবে আঁকড়ে ধরেছে। জানো আবির, এই শহরের চাকচিক্য যখন দেখতে পেয়েছিলাম না, নিজের খুব স্বপ্ন জেগেছিল শহরের সাথে নিজেকে তাল মিলিয়ে চলবো। আমি না সত্যি বুঝে উঠতে পারিনি। এই শহরে রঙিন প্রজাপতির মতো উঠতে চেয়েছিলাম, অথচ আবির দেখো, আমি তো ভুলেই গিয়েছি আমার তো আর প্রজাপতির মতো ডানা নেই। আমি কি করে উঠবো বলো? আমি যখন এটা বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে যায়, আর ঠিক সেই মুহূর্তে আমি ধপ্পাস করে নিচে পড়ে যাই মাটিতে, আর আমার সব কিছু শেষ হয়ে যায়। দোষটা আসলে আমার নিজের। তারপর একটা কথা বলি আমি, মানুষ তো ভুল করে, তাই না? আর সেই ভুলটা শুধরাও কিন্তু সেই মানুষ। আমি না হয় একটা ভুল করে ফেলেছি, আমি সেটা শুধরাতে চাই। আবির, আমি একটা সুযোগ চাই তোমার কাছে। আমি তোমার সাথে নতুন করে আমার জীবনটা শুরু করতে চাই। আবির, আমাকে এভাবে ধ্বংসের দিকে ফেলে দিও না, আমাকে তুমি আশ্রয় দাও। আমি তোমাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই আবির, প্লিজ আবির, আবির প্লিজ। এসব কথা আমাকে কেন বলছো? এখন তো আর চাওয়া পাওয়ার কিছুই নেই, তাই সত্যিটাই বলছি। আমি তোমাকে অনেক ভালোবাসতাম আবির, যদিও তোমাকে হারানোর পর বেশি। সরি একটু বেশি লেট করে ফেললাম। খোপাটা বাকি একটু সময় লাগলো, জানো তো আজকাল পার্লারে প্রচন্ড ভিড়, আর মেয়েগুলো পরিচিত ছিল বলে তাড়াতাড়ি করে দিয়েছে। চলো এমনিতে লেট হয়ে গেছে। হ্যাঁ, আমার বর্তমান এবং ভবিষ্যৎ, আমার ওয়াইফ রুমকি। আমি ওনার পরিচিত। ঠিক আছে, একদিন বাসায় আসবি। তাড়াতাড়ি চলো, লেট হয়ে গেছে। হ্যাঁ চলো।